এরকম বিচার আল্লাহ সহ্য করবে না। তুমি ঠিক তো দাও কেন? 2014 সালে বিএনপি নেতা আব্দুল হাই হরতাল বিষয়ে বক্তব্য দিতে গিয়ে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম ওই শালার পুতেরা মোনাজাত ধর থেকে শুরু করে বিভিন্ন হাস্যকর এবং উদ্ভট কথাবার্তা বলেন। এরপর মুহূর্তে মুন্সিগঞ্জের এই রাজনীতিবিদদের বক্তব্য ভাইরাল হয়। এখনও তার সে বক্তব্য মিমস ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়। তবে এই ঘটনার পর পেরিয়ে গেছে 10 বছরেরও বেশি, কিন্তু তাকে আর সেভাবে খবরের শিরোনাম হতে দেখা যায় না। সে সময় আব্দুল হাইকে দেখে অনেকেই সাদাসিধে মানের একজন নেতা বলেই ভাবতেন। তবে সম্প্রতি হাসিনা পলায়নের পর সে সাদাসিধে আব্দুল হাই এখন আর আগের মতো নেই। তিনি পরিণত হয়েছেন রাঘব বোয়ালে। আব্দুল হাইয়ের গড়া সিন্ডিকেটের কাছে জিম্মি মুন্সিগঞ্জ বিএনপি। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব আব্দুল হাইকে নিয়ে, কি তার রাজনৈতিক পরিচয়, এছাড়াও বর্তমান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জানলে অবাক হবেন, এই আব্দুল হাই 5 বার নির্বাচিত সংসদ সদস্য। আব্দুল হাই 5 জানুয়ারি 1949 সালে মুন্সিগঞ্জের গজ্জাডিয়ার হোসেনদীতে জন্মগ্রহণ করেন। তার পিতা মনিরুদ্দিন ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রী জামিলা খাতুন। তিনি 2 পুত্র সন্তান ও 2 কন্যা সন্তানের জনক। মুন্সিগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক পাশ করে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বিএ পাশ করেন। আব্দুল হাই 1978 সালে বাংলাদেশের জাতীয়তাবাদী দলে যোগদান করে কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় বিএনপির কমিটিতে স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি। 1979 সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে অবিভক্ত ঢাকা 8 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 1991 সালের 5ম, 15 ফেব্রুয়ারি 1996 সালের 6ষ্ঠ, 12 জুন 1996 সালের 7ম ও 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মুন্সিগঞ্জ তার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 8ম জাতীয় সংসদে তিনি জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত হন। তিনি 5ম জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1979 সালে সংসদ সদস্য হওয়ার পূর্বে তিনি ডিগ্রি ছাত্র থাকাকালীন মুন্সিগঞ্জ জেলা বৃহত্তর ইউনিয়ন পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে তাকে ঢাকা 4 আসনে মনোনয়ন দেওয়া হয়। আর 2014 সালে 10ম, 1986 সালে 3য় ও 1988 সালের 4র্থ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় তিনিও নির্বাচনে অংশ নেননি। কয়েক যুগ ধরে মুন্সিগঞ্জের বিএনপি জেলা সভাপতি আব্দুল হাই ও তার আস্থাভাজন সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন নীতি নির্ধারকের দায়িত্ব পালন করছে। বলতে গেলে মুন্সিগঞ্জ জেলা বিএনপি এখন তাদেরই কন্ট্রোলে। ওয়ার্ড কমিটি থেকে শুরু করে যে কোনো সাংগঠনিক কর্মসূচিতে তাদের পদচারণা না থাকলে সেটি আর সফলতার মুখ দেখে না। তারা জেলা বিএনপির হর্তা-কর্তা বনে যাওয়ায় দলীয় কোনো কর্মসূচি তাদের ছাড়া সফল হয় না। তবে দলের এই নাজুক অবস্থায় ব্যবসায়িক কাজ নিয়ে জেকে বসেছেন জেলা বিএনপির কর্ণধার আব্দুল হাই। অন্যদিকে দীর্ঘদিন শারীরিক অসুস্থতা থাকা সদ্য গঠিত উপজেলা বিএনপি পুনরায় নির্বাচিত সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিতে পারছে না। তাদের এই শক্তিশালী বন্ড ভেঙে ঢুকতে পারছে না অনেক শীর্ষ স্থানীয় নেতারাও। এই থেকে জেলা বিএনপিতে অন্তর্দ্বন্দ্ব, পাশাপাশি সৃষ্টি হচ্ছে অভ্যন্তরীণ কোন্দলের কারণে নেতাকর্মীরা কয়েক ধারায় বিভক্ত হয়ে পড়ছে। এর ফলে দল সাংগঠনিকভাবে দিন দিন দুর্বল হয়ে পড়ছে। কেন্দ্রীয়ভাবে কঠোর মনিটরিং না থাকায় মাঠ পর্যায়ে নেতাকর্মীরা অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন, যার প্রভাব পড়ে বিগত সরকার বিরোধী আন্দোলনে। ঢাকার প্রবেশদ্বার খ্যাত এ জেলাটি আন্দোলনে চরম ব্যর্থতার পরিচয় দেয়। এতে হতাশ এবং ক্ষুব্ধ হন কেন্দ্রীয় নেতারা। 2014 সালের 28 মে খালেদা জিয়ার একটি জনসভা ছাড়া এ জেলায় এখন পর্যন্ত বিএনপির বড় ধরনের কোনো সভা সমাবেশ হয়নি। জেলা উপজেলা কমিটির সভাও নিয়মিত হয় না, লা কমিটিকে নির্দেশ দেয়। সুপ্রিয় দর্শক, সব মিলে কিছু বিতর্ক থাকলেও অনেকের কাছে তিনি মজার এবং প্রিয় মানুষ। এ নেতাকে কেমন লাগে আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।